বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আলহামদুলিল্লাহ, মডিউল 2-এর লেসন 9-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনিয়মিত ক্রিয়া পর্ব 1, সহি এবং গায়রু সহি ক্রিয়া পরিচিতি। আকসামুল আফআল, আস-সাহি এবং গায়রুস সাহি। আস-সাহি অ্যান্ড গায়রুস সাহি। সাধারণ ভাষায় আমরা বুঝি সাহি মানে সঠিক, নিয়মিত, আর গায়রুস সাহি হলো সঠিক নয়, অনিয়মিত। আরবি ভাষার ব্যাকরণে এই দুই প্রকারের ক্রিয়া সম্পর্কে আমাদের অবশ্যই দক্ষ হতে হবে। গায়রুস সাহি ক্রিয়ার সংখ্যা সহি ক্রিয়ার চাইতে অনেক কম হলেও গায়রুস সাহির ব্যবহার সহি ক্রিয়ার চাইতে অনেক বেশি। আমাদের অনিয়মিত ক্রিয়া পর্ব 1-এ আমরা এই গায়রুস সাহি নিয়ে প্রাথমিক আলোচনা করব। তারপরে ধারাবাহিকভাবে আমরা গায়রুস সাহি সম্পর্কে আরও 4-5টি লেসন একসাথে শিখব ইনশাআল্লাহ। তো আসুন প্রথমে আমরা জানি গায়রুস সাহি ক্রিয়া 3 প্রকার। একটির নাম হলো মাহমুজ, একটি হলো মুতাল, একটি হলো মুদাআফ। এগুলো আমরা আলাদা আলাদাভাবে দেখব। তার আগে একটু জেনে নিই গায়রুস সাহি এবং সহি ভার্বের মধ্যে পার্থক্যটা কি। সহি ভার্ব আমাদেরকে সঠিকভাবে চিনতে হবে। আমরা কিভাবে বুঝব? সহি ভার্বে সবসময় থাকবে ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে যাকে বলে কনসোনেন্ট। সহি ক্রিয়াতে একই অক্ষর পাশাপাশি থাকবে না, একই অক্ষর রিপিট হবে না। যেমন ফাআলা, কাফারা, গাফারা, এগুলো সবই ব্যঞ্জন বর্ণ এবং 3টি অক্ষর আলাদা আলাদা থাকবে, এগুলোর কোনো পুনরাবৃত্তি হবে না। আর একটা জিনিস গায়রুস সাহি এবং সহি ভাবকে সম্পূর্ণ আলাদা করে ফেলে, সেটা হলো গায়রুস সহিতে 3টি অক্ষর অনুপস্থিত থাকবে। এই 3টি অক্ষর হলো ওয়াও, ইয়া এবং হামজা। তাহলে সহি ক্রিয়া আমরা কিভাবে চিনব? এই ক্রিয়ার সবগুলো বর্ণই, সবগুলো অক্ষরই হবে ব্যঞ্জন বর্ণ। ওয়াও, ইয়া এবং হামজা সেখানে থাকবে না, আর একই অক্ষর দুবার হবে না। অনিয়মিত ক্রিয়া বা আরবি ভাষায় গায়রুস সহি ক্রিয়া বোঝা ভাষা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহি ক্রিয়াগুলোর মতো যারা তাদের বিভক্তিতে একটি ধারাবাহিক প্যাটার্ন অনুসরণ করে, গায়রুস সহি ক্রিয়াগুলো এই নিয়মিত প্যাটার্ন থেকে ব্যতিক্রম হয় তাদের মূল অক্ষরের কারণে। এই অনিয়ম ঘটতে পারে দুর্বল বা ত্রুটিপূর্ণ অক্ষরের মধ্যে, যেমন ওয়াও অথবা ইয়া, বা ডাবল অক্ষরের মধ্যে, অর্থাৎ একটি অক্ষর দুবার থাকলে, অন্যান্য ব্যতিক্রমের মধ্যে। এই ক্রিয়াগুলো শেখা ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় গ্রন্থ বুঝতে সাহায্য করে, যেখানে অসাধারণ ক্রিয়ার রূপ প্রচলিত, অর্থাৎ গায়রুস সহি ক্রিয়ার ব্যবহার সেখানে বহুল প্রচলিত। এবারে আমরা একটি মুখস্থের কাজ করব। আসুন আমরা মনোযোগ দিই। সাহি এবং গায়রুস সহি ক্রিয়ার প্রকার। আকসামুল আফআল, আস-সাহিহু ওয়া গায়রুস সাহিহি। ডান কলামে রয়েছে সাহি ক্রিয়ার পরিচয়। একই অক্ষর দুবার হয় না, ওয়াও, ইয়া, হামজা অনুপস্থিত। উদাহরণ: নাসারা, দারাবা। নাসারা অর্থ সে সাহায্য করেছে, দারাবা সে আঘাত করেছে। নাসারা, দারাবা দুটি মাদি ক্রিয়া অতীতকালের এবং তাদের মুদারিও ক্রিয়া হচ্ছে ইয়ানসুরু এবং ইয়াদরিবু। পুরো গোলাপি রঙের সেকশনটাই হচ্ছে গায়রুস সহি ভার্বের বিভিন্ন প্রকার নিয়ে। আমরা আগে বলেছি
গায়রু সহি ক্রিয়া তিন প্রকারের, একটা হলো মাহমুজ, আরেকটা হলো মুতাল, আরেকটি হলো মুদাআফ। মাহমুজ, মুতাল, মুদাআফ। মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মুতাল, এর আবার চারটি প্রকার রয়েছে। প্রথমটি মিসাল, তারপরে আজওয়াফ, তারপরে নাকিস, তারপরে লাফিফ। এগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, মুখস্থ করতে হবে। কয় প্রকার গায়রু সহি ক্রিয়া রয়েছে? তিন প্রকার, মাহমুজ, মুতাল, মুদাআফ। মাহমুজ, মুতাল, মুদাআফ। আবার মুতালের চার প্রকার রয়েছে, চারটি কলামে রয়েছে। দেখতে পাচ্ছেন এম রয়েছে, এ রয়েছে, এন রয়েছে, এল রয়েছে। মনে রাখার জন্য মানাল, এম এ এন এল, মানাল, মনে রাখার জন্য। এম দিয়ে মিসাল, এ দিয়ে আজওয়াফ, এন দিয়ে নাকিস, এল দিয়ে লাফিফ। মুতাল ক্রিয়ার কয় প্রকার রয়েছে? চার প্রকার, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এম এ এন এল, মানাল, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। বারবার পড়বেন, মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ থাকতেই হবে, চোখের সামনে ভাসতে হবে যে তিন প্রকারের গায়রু সহি ক্রিয়া রয়েছে, মাহমুজ, মুতাল, মুদাআফ। আর মুতাল ক্রিয়ার চারটি প্রকার রয়েছে, মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এখন আমরা জানব মাহমুজ ক্রিয়ার কিছু উদাহরণ। তার আগে কিভাবে মাহমুজ ক্রিয়া চিনব? মাহমুজের পরিচয় হচ্ছে এটা হবে হামজা যুক্ত। হামজা ক্রিয়ার শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে, আর শেষেও আসতে পারে। প্রথম অক্ষরটি যদি হামজা হয়, অথবা মধ্যম অক্ষর যদি হামজা হয়, অথবা শেষের অক্ষর যদি হামজা হয়, তাহলে সেটা হবে মাহমুজ ক্রিয়া। ক্রিয়াতে হামজা থাকলে সেটা মাহমুজ ক্রিয়া। তিনটি উদাহরণ আমি বলবো। আকালা, আকালা হলো সে খেয়েছে। এখানে হামজা এসেছে ক্রিয়ার শুরুতে, প্রথম অক্ষরে। তারপরের উদাহরণ হলো সাআলা, সাআলা, সে জিজ্ঞেস করেছে। মধ্যম অক্ষর হামজা, দেখতে পাচ্ছেন। আরেকটি উদাহরণ দেব, হামজা আসবে শেষের অক্ষরে। এটা এখানে উল্লেখ নেই, মনে রাখবেন। কারা আ, কারা আ, সে পড়েছে। এখানে শেষের অক্ষর হামজা, কারা আ। মাহমুজ ক্রিয়ার মুদারিও আমরা এখন চিনব। আকালা থেকে ইয়াকুলু, ইয়াকুলু থেকে সহজীকরণ করে করা হয়েছে ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু। এই সহজীকরণ সম্পর্কে আমরা গায়রু সহি বিষয়ক পরবর্তী লেসনগুলোতে বিশদ আলোচনা করব। সো ইয়াকুলু হয়ে গেছে ইয়াকুলু। এরপরে সাআলা, সাআলার মুদারি হচ্ছে ইয়াস আলু। ইয়াস আলু থেকে সহজীকরণ করে তা হয়েছে ইয়াস আলু, ইয়াস আলু। তো মাহমুজ ক্রিয়া আমরা জানলাম, প্রথম অক্ষর অথবা দ্বিতীয় অক্ষর অথবা তৃতীয় অক্ষর যে কোনো একটি হামজা হলেই সেটা মাহমুজ ক্রিয়া, এবং তার কিছু উদাহরণ আমরা দেখলাম। এখন আমরা মাঝখানের মুতাল ক্রিয়ার চারটি প্রকার দেখব। মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। মিসাল ক্রিয়ার কলাম আমরা এখন পড়ব। মিসালের অর্থ হচ্ছে সদৃশ, কোনো কিছুর মতো। এবং এই পুরো মুতাল ক্রিয়ার চারটি প্রকার সবগুলোই দুটি হরফ নিয়ে, দুটি দুর্বল অক্ষর নিয়ে, হরফে ইল্লাত। এই অক্ষরগুলো হলো ওয়াও এবং ইয়া। এগুলো থাকবে, প্রথমে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, শেষে থাকতে পারে, একবার থাকতে পারে অথবা দুবারও থাকতে পারে একটি ক্রিয়াতে। মুতাল। এখন মিসাল উদাহরণ দেখি। ওয়াদা, সে ওয়াদা করেছে। মিসালের প্রথম অক্ষর হবে হরফে ইল্লাত, ওয়াও অথবা ইয়া। প্রথম অক্ষরে আসলে সেই ক্রিয়াটি হবে মিসাল ক্রিয়া, মুতালের একটি প্রকার। আরেকটি উদাহরণ ওয়াদা, সে রেখেছে। এখানেও ওয়াও প্রথমে এসেছে, ফলে এটা মিসাল ক্রিয়া। তার মুদারিও রূপান্তর একটু দেখব।
এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু একটু জানার জন্য, পরে এগুলো আরও আলোচনা হবে। ওয়া আদা ইয়াও ইদু, এটা হলো মূল মুদারিও ফর্ম, তারপর সহজীকরণ করে এটা হয়েছে ইয়া ইদু, ইয়াও ইদু হয়েছে ইয়া ইদু। ওয়াদা মূল মুদারিও হয়েছে ইয়াও দাউ, তারপর সহজীকরণ করে তা হয়েছে ইয়া দাউ, সংক্ষিপ্ত এবং সহজ। আগেই বলেছি এই চ্যাপ্টার হলো শুধুমাত্র এই বিভিন্ন প্রকারের গায়রুস সহি, সেগুলো কি, সেগুলো একটার সাথে আরেকটার পার্থক্য কি, এবং সামান্য উদাহরণ। এখন আমরা দেখব আজওয়াফ। আজওয়াফ হলো হরফে ইল্লাত ওয়াও অথবা ইয়া, এই দুটির একটি যদি ক্রিয়ার মাঝখানে আসে, দ্বিতীয় অক্ষর কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালা সহজীকরণ করে কালা হয়েছে। বাইয়া আ পরিবর্তন হয়ে বা আ হয়েছে। কালার অর্থ আপনারা জানেন, সে বলেছে। বা আর অর্থ হচ্ছে সে ক্রয় করেছে। এই দুটোরই মুদারিও ফর্ম হলো ইয়াকুলু, মুদারিও থেকে বদলে ইয়াকুলু হয়েছে। ইয়াব ইউ বদলে হয়েছে ইয়াবি উ। তাহলে আজওয়াফ আমরা জানলাম, মুতাল ক্রিয়ার মাঝখানের অক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয় তাকেই আমরা বলবো আজওয়াফ। দ্বিতীয় অক্ষর বা মধ্যম অক্ষর ওয়াও বা ইয়া হলে। এখন আমরা দেখব নাকিস ক্রিয়া। নাকিস ক্রিয়ার পরিচয় হলো এটা একটু ছোট হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়, হ্রাসকৃত। দা আউয়া হ্রাসকৃত হয়ে হয়েছে দা আ। হাদাইয়া হয়েছে হা দা। দুই বিন্দু বিশিষ্ট ইয়া বদলে হয়ে গেছে বিন্দু ছাড়া ইয়া, আলিফে মাকসুরা। ফলে ডালের উপর খাড়া জবর এসেছে, অর্থাৎ দার উচ্চারণটা একটু লম্বা হবে। হাদা। এগুলোর মুদারিও ফর্ম ইয়াদউ থেকে বদলে ইয়াদউ হয়েছে। ইয়াহদিউ বদলে হয়েছে ইয়াহদি। আলহামদুলিল্লাহ। এবারে আমরা দেখব লাফিফ ক্রিয়ার উদাহরণ এবং কি করে লাফিফ ক্রিয়া চেনা যায়। লাফিফ ক্রিয়ার বৈশিষ্ট্য হলো এখানে হরফে ইল্লাত ওয়াও এবং ইয়া দুটি আসবে তিনটি অক্ষরের মধ্যে। লাফিফ ক্রিয়ায় তিনটি বর্ণের মধ্যে দুটি বর্ণ হবে ওয়াও এবং ইয়া, এবং তা ক্রিয়ার শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে এবং শেষে আসতে পারে। অর্থাৎ প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর হরফে ইল্লাত হবে, মাঝখানেরটা ছাড়া। আর আরেকটি ধরন হলো দ্বিতীয় অক্ষর এবং তৃতীয় অক্ষর হরফে ইল্লাত হবে, প্রথমটি ছাড়া। উদাহরণ ওয়াকাইয়া। ওয়াকাইয়া বদলে হয়েছে ওয়াকা। তিন অক্ষরের ক্রিয়া, প্রথম এবং শেষের অক্ষর ওয়াও এবং ইয়া। আরেকটি উদাহরণ হাওয়াইয়া। হাওয়াইয়া বদলে হয়েছে হাওয়া, সংক্ষিপ্ত হয়ে গেছে। এগুলোর মুদারিও হলো ইয়াও কিউ, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়াকি। ইয়াহদিউ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়াহদি। তাহলে আমরা আবার দেখছি মুতাল চার প্রকার: মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। মিসালে প্রথম অক্ষর হরফে ইল্লাত, আজওয়াফে মধ্যম অক্ষর হরফে ইল্লাত, নাকিসে শেষের অক্ষর হরফে ইল্লাত, লাফিফে প্রথম এবং তৃতীয় অথবা দ্বিতীয় এবং তৃতীয়, এগুলো হরফে ইল্লাত। আলহামদুলিল্লাহ। সর্বশেষ গায়রুস সহি ভার্ব হচ্ছে মুদাআফ। তিন প্রকারের গায়রুস সহি: মাহমুজ, মুতাল, মুদাআফ। মাঝখানের মুতাল, তারও রয়েছে চারটি আলাদা আলাদা প্রকার। মুদাআফ সম্পর্কে আমরা দেখি। মনে রাখবেন, মুদাআফে আসবে কনসোনেন্ট লেটার, ব্যঞ্জন বর্ণ। এখানে হরফে ইল্লাতের কোনো কাজ নেই। একই অক্ষর দুইবার আসবে। আসুন দেখি মূল রূপ মারারা। দেখতে পাচ্ছেন এখানে র দুবার এসেছে, এটা মুদাআফের চিহ্ন।
তবে রূপান্তরিত হয়ে, সংক্ষিপ্তকরণ হয়ে, সহজীকরণ হয়ে মারারা হয়ে গেছে মাররা। আরেকটি উদাহরণ, আমরা জানি মাসসা নামে একটি ক্রিয়া রয়েছে, স্পর্শ করা। এটার মূল ক্রিয়া হচ্ছে মাসিসা। এখানে দেখুন সিন দুইবার হয়েছে, এটা বদলে রূপান্তর হয়েছে মাসসা। এর মুদারিউ রূপ মারারা ইয়ামরুরু বদলে হয়েছে ইয়ামুররু, মারারা ইয়ামরুরু ইয়ামুররু। সর্বশেষ ইয়ামসাসু, মাসিসা ইয়ামসাসু বদলে হয়েছে ইয়ামাসসু। আলহামদুলিল্লাহ, এই ছিল মুদাফ। মুদাফ সম্পর্কে আরেকবার বলছি। মুদাফ হচ্ছে সেই ক্রিয়া যেখানে ব্যঞ্জন বর্ণ দুইবার আসবে, মারারা মাররা, মাসিসা মাসসা। এতটুকুই আমরা এই চ্যাপ্টারে আপনাদের জানাতে চেয়েছি এবং বারবার গুরুত্ব দিয়েছি। জানতে হবে, বুঝতে হবে কত প্রকার, কোথায়, কি রকম, কিভাবে চিনব প্রত্যেকটার পরিচয়। এটা আপনারা বারবার, কয়েকবার, দুবার, তিনবার ভিডিওটি দেখবেন এবং পিডিএফ ফাইল সাথে পড়বেন এবং পুরো রপ্ত করে নেবেন। আগামীতে কিন্তু এই বিষয়ে বড় চ্যাপ্টার আছে, এটাকে কিন্তু একেবারে পুরো মুখস্থ এবং তটস্থ, মানে এটাকে একেবারে হৃদয়ঙ্গম করতে হবে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।